নমস্কার বন্ধুরা, আগামী দিনে যারা প্রাইমারির ইন্টারভিউটা দিতে চলেছো তোমাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গত 1 তারিখ থেকে কিন্তু 20-22 সেশনের যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে নিয়ে ইন্টারভিউ প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এই ইন্টারভিউ প্রক্রিয়াটা চলবে আগামী 7ই মার্চ পর্যন্ত। তো বন্ধুরা, এই ইন্টারভিউতে অংশগ্রহণকারী একজন ক্যান্ডিডেটের সঙ্গে কিন্তু কথা হয়েছে যিনি ইন্টারভিউটা অলরেডি দিয়ে দিয়েছেন। তো তার এক্সপিরিয়েন্স তিনি কিন্তু শেয়ার করেছেন। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ওনাকে কি প্রশ্ন করা হয়েছে, কেমন প্রশ্ন করা হয়েছে এবং ডেমোর বিষয়ে কি বিষয় বৃত্তান্ত রয়েছে, সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পারবে। এবং তোমাদের উদ্দেশ্যে বলে রাখি আগে থেকে, তো ইনি কিন্তু আমার কাছ থেকে আমার তৈরি করা পিডিএফটা নিয়েছিলেন এবং সেই পিডিএফটা থেকে কিন্তু তিনি পড়েছেন। ঠিক আছে, তো ওনার মুখেই কিন্তু ওনার বক্তব্যটা শুনে নিন। হ্যাঁ স্যার, তো আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে দেবাশিস দাস। আচ্ছা, আপনি কত তারিখে ইন্টারভিউটা দিয়েছেন? 1 তারিখে, তাই তো? আমি হচ্ছে 1 তারিখে, হ্যাঁ। আচ্ছা স্যার, তো আপনার কত নম্বর ব্রেঞ্চে ইন্টারভিউটা পড়েছিল? আমার 8 নম্বর টেবিল ছিল, 2 নম্বরে আমি সেকেন্ড ক্যান্ডিডেট ছিলাম। আচ্ছা আচ্ছা, সেকেন্ড ক্যান্ডিডেট। কতজন স্যার ম্যাডাম ছিলেন? আমার দুজন ম্যাডাম ছিলেন, একজন স্যার ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো স্যার কেমন কোশ্চেন করেছে যদি একটু বলেন তাহলে খুব ভালো হতো আর কি। তখন কোশ্চেন করে প্রথমে গেলাম, দিয়ে বললাম যে হ্যাঁ, স্যার আসবো। হ্যাঁ গেলাম, সম্বোধন করলাম যে গুড মর্নিং স্যার, গুড মর্নিং। আচ্ছা, হ্যাঁ। কথা বলার পর দিয়ে বসতে বললো, দিয়ে বসতে বলার পর বললো যে কি নাম। আমি বললাম আমার নাম অমুক দেবাশিস দাস। তো আমি বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম স্যার পূর্ব বর্ধমান জেলা থেকে আসছি। বলে বাড়িতে তখন জিজ্ঞেস করলো। আমার বললাম স্যার অনেক গ্রামের বাড়ি আমার, গ্রাম থেকে থানা কালিক গ্রাম। ঠিক আছে। তারপরে বললো যে গ্র্যাজুয়েশন কি সাবজেক্ট ছিল? আমি তখন বললাম যে গ্র্যাজুয়েশন আমার বাংলা সাবজেক্ট ছিল, যে বাংলা। দিয়ে তখন বললো যে সাহিত্য জনক কাকে বলা হয়। ঠিক আছে, আমি তখন বললাম। দিয়ে বলছে তাহলে তারপরে বললো যে রবীন্দ্রনাথ তাহলে কি কবি ছিলেন? রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন। তো বললো যে বিশ্বকবি কেন বলা হয়? আমি বিশ্বকবি মানে ওই রোমান্ত তিনি উপাধি দিয়েছিলেন বিশ্বকবি। আচ্ছা না, শেষের কবিতা তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কি এটা? আমি বললাম এটা একটা উপন্যাস। ঠিক আছে, শেষের উপন্যাস কবিতা হলো, এর নামটা ছিল উপন্যাস, উপন্যাস কবিতার নাম হলো রবীন্দ্র উপন্যাস। চরিত্রের নাম কি তাহলে? চরিত্র বললাম যে অমিত, লাবণ্য। আমাদের আচ্ছা ঠিক আছে। যে বললো যে ওইটা বলার পর পাশে একজন বললো যে আপনি স্কুলে ধরুন টিচার হিসেবে জয়েন করেছেন, স্কুলে মানে বন্যা হয়েছে, আপনি স্কুল থেকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, আপনি তাহলে বাচ্চাদেরকে গাছতলায় নিয়ে গিয়ে আমি কিভাবে পড়াবেন? আমি তখন বললাম স্যার তো আপনি কিন্তু স্কুল তো ছেড়েই দিতে হবে। গাছতলায় পড়াশোনা বাইরে কিন্তু গিয়ে শেখাতে পারি। তাদেরকে আমি বিভিন্ন ছবি আঁকতে বলতে পারি, হ্যাঁ, নীতি গল্প শোনাতে পারি, কোনো কুইজ করতে পারি। এর মধ্যে শুধু পড়াশোনা যে পুঁথিগত বিদ্যায় যে তাদের কোনো শিক্ষা আছে তার সঙ্গে এইগুলো কিন্তু আমি শেখাতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বললো তাহলে আমি তাহলে কোন বিষয়ে ডেমো দিতে চান? আমি বললাম আমি সব বিষয়ে ডেমো দিতে চাই, যেহেতু প্রাইভেট স্কুল শিক্ষকতা বলে আলাদা সাবজেক্ট স্পেসিফিক নাই, আমার সব বিষয়গুলি করতে হবে, আপনি যা বলবেন। তখন বললো যে ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতো ধারণা দাও, ডেমো দাও। আমি বললাম স্যার আমি তখন একটা ভাবনা ধারণা দিলাম কনসেপ্ট করে। কনসেপ্ট ধারণা দেওয়ার পর বললো বলছি তুমি প্রকৃত ভাবনা সব করে দিলাম, কিন্তু এগুলি ভাবনা তুমি পড়াবে না? আমি হ্যাঁ সবই পড়াতে পারবো, কিন্তু প্রাইমারি স্কুল শিখতেছেন তো, কিন্তু ওই প্রকৃত ভগ্নাংশের বাইরে কিছু নেই, আমি সবই পড়িয়ে দিতে পারবো। তো তারপরে ওইগুলো কাউন্টার একটা কোশ্চেন করলো যে বলে তুমি অপ্রকৃত ভগ্নাংশটা তুমি কিভাবে বুঝাবে? উপরে লগ্ন বড় থাকবে, নিচে হরফের ছোট থাকবে। মিশ্র ভগ্নাংশটা বুঝিয়ে দিলাম, পূর্ণ মাত্রা থাকবে, দেখ গোটা সংখ্যা 1 পূর্ণ হতে পারে, 2 পূর্ণ হতে পারে, এইদিকে এই পূর্ণ সংখ্যা থাকবে। পূর্ণ সংখ্যা মানে গোটা, আর বাদ বাকি যেটা যেটা ভাঙা অংশ, এই বুঝালাম। তাও বললো যে 1/4 আছে আর 3/8 আছে, এর মধ্যে কে বড়? অবভিয়াসলি 8/3 বড়। কেন? আমি অবশ্যই 4 ভাগের 1 ভাগ, এই 8 ভাগের 3 ভাগ। সে বড় বুঝি বলা। হ্যাঁ, এটা আমাদের কোচিং কথা যে সমীকরণ শর্টকাট টিপস, আর শর্টকাট টিপস শেখানো যাবে না। শুরু হচ্ছে লাইফের জীবনে প্রথম থেকে শর্টকাট হয় না, শর্টকাট এখন
তাকে বলেন 8 ভাগে 3 ভাগ, হুম 4 ভাগে 1 ভাগ, হুম আছে হ্যাঁ লাগে, এইভাবে বুঝাবো। তো বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে। যে আমার শিক্ষকতা যে করতে চান, আপনার থেকে বাচ্চারা কি শিখবে? হ্যাঁ হ্যাঁ আমি যে আমার মধ্যে একজন শিক্ষকতা করতে গেলে বাচ্চারা শিখবে, একটা শিক্ষকতার জন্য আদর্শ গুণ থাকা অবশ্যই দরকার। আদর্শ গুণগুলো থাকা হয়েছিল আদর্শ ছেলেরা আদর্শ শিক্ষিত হবে, তাদের জীবন পরিপূর্ণ হবে। হুম কিন্তু এই কথা বলার পরে বললো তুই নীতি শিক্ষাটা কি? আমি নীতি শিক্ষা আমাদের বাচ্চা ছেলেরা হ্যাঁ ন্যায় অন্যায় হ্যাঁ আচ্ছা। করতে শিখবে, তুই নীতি দিতে পারে। বাবা বললে ঠিক আছে। কত 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 সময় লেগেছে? আমার মোটামুটি সময় লেগেছে 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট, ঠিক আছে। তো আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই, তাই তো? সরকারি দিয়ে গিয়েছিলাম। সেখানে ম্যাডাম এই তো সিলেবাস এগুলো নেই, নিয়ে গিয়েছি আমার। তখন হয়তো কি কতটা নেগেটিভ মাইন্ড করবে নাকি জানি না। হ্যাঁ। তো স্যার আপনি আমার কাছ থেকে পিডিএফটা নিয়েছিলেন, তাই তো? ওই যে মানে ইন্টারভিউর পিডিএফটা যে, হ্যাঁ তো ওখান ওখানে অজস্র কোশ্চেন আছে, অজস্র কোশ্চেন আছে। এটা বললাম মোটামুটি আমার আমার মনে হয় না যেন ওইবারে কোশ্চেন আমার আসতে পারে। হ্যাঁ হ্যাঁ একবারে তুই বাচ্চার প্রশ্ন আছে একবারে। তো স্যার বর্তমানে খুবই ভালো। তো স্যার ভালো লাস্ট মুহূর্তে সাইজ হিসেবে অবশ্যই অবভিয়াসলি এটা ভালো। থ্যাংক ইউ স্যার। আর বলছি পিডিএফটা থেকে প্রশ্ন তো আপনাকে ধরেইছে না, তাই তো? পিডিএফটা থেকে আপনি পিডিএফটা থেকে তো কমন প্রশ্ন পেয়েছেন? হ্যাঁ 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 ওকে স্যার। তো পরবর্তীতে যারা ইন্টারভিউ দেবে তাদের জন্য আপনি কি বলতে চাইছেন? অবশ্যই এই পিডিএফ যাতে অবশ্যই হেল্পফুল। এরপরে মানে আমার যদি মনে হয় যে লাস্ট করলে এটাই ঠিক আছে। এই যে কোনো বিষয়ে বিস্তারিত পড়া জিনিস থাকে, তাহলে যদি গভীরতা থাকে, জ্ঞানের গভীরতা, সে তো পড়তেই পারে, না পড়া কিছুই নেই। হ্যাঁ তবে আমার মতো বলে এইটাই যথেষ্ট সাফিসিয়েন্ট। রাজমূর্তি সাজেশন টু দ্য অ্যান্সার এবং খুব আইকিউ লেখা আছে, যা এমন অ্যান্সার মানে থাকবে মন কাটতে পারে। হ্যাঁ এটাই আমি সাজেশন করবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। তো আপনি বেস্ট অফ লাক, ঠিক আছে? হ্যাঁ যাতে হয়ে যায়, ভগবানের কাছে প্রার্থনা করি, আশা করি হয়ে যাবে, ঠিক আছে? যেভাবে আপনি অ্যান্সারগুলো দিয়েছেন আশা করি হয়ে যাবে, চিন্তা করবেন না, ঠিক আছে? পজিটিভ মাইন্ড সেটে থাকুন। আমি কিন্তু আপনাকে যেভাবে বললাম সেভাবে কিন্তু আমি ঠিক আছে। প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি স্যারদের কাছে। স্যার আমার কিন্তু ঠান্ডা লাগা যায়, আমার গলার ভলিউম কিন্তু কমে গেছে। এরকম আমাকে বলে, আমি বলেছি স্যার আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। না ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ওটাও হতে পারে, ঠিক আছে? শরীর অসুস্থ হতে পারে, ওটা নিয়ে সমস্যা কিছু নেই। না না আমি আপনাকে যে ভাষায় কথা বলছি না, এর থেকে কিন্তু আরো ডাউন ছিল গলা। আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি প্রথমে স্যারকে বলেছি আমাকে মার্জনা ক্ষমা করবেন, আমার এই ঠান্ডা লাগার জন্য। কথা হয়তো কোনো কারণে ঠান্ডা এক বলতে যাচ্ছি, হয়তো গলা ভাষার জন্য না বলতে পারে। হ্যাঁ 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 বলছি না ঠিক আছে বুঝতে পারছি, ঠিক আছে বুঝতে পারছি। আচ্ছা কি হয় ভাবছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ স্যার।